Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafil Islam before you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার্থী তাহলে তোমাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে যারা হচ্ছে তোমরা ডিগ্রি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের পরীক্ষা একেবারেই সামনে, এবং যারা অনার্স তোমাদেরও পরীক্ষা পড়বে সামনে, কারণ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ চলছে আর ডিগ্রিদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এটি তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে WS কোশ্চেন। ওকে, তাহলে এই WS কোশ্চেন আমরা কিভাবে কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন তৈরি করব। দেখো, আমাদের বেসিক যে কথা সেটা হচ্ছে এখানে 9টি ওয়ার্ড। এই 9টি ওয়ার্ড দ্বারা হচ্ছে প্রশ্ন তৈরি করতে হয়। 9টি ওয়ার্ডের মধ্যে কি আছে দেখো, প্রথমে হু। তাহলে হু মানে কে বা কারা, হুম কাকে বা কাদেরকে, হুজ কার বা কাদের, হোয়াট কি, দেন উইথ কি কোনটি অথবা কোনগুলো, ওয়েন কখন, দেন হোয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কেমন, কতগুলো, কিভাবে। এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করাকেই বলা হয় WS কোশ্চেন। তো আমরা এই প্রশ্নগুলো করার জন্য মূলত এখানে দেখো দুই ধরনের পার্সিস্টেন্সের প্রশ্ন করতে হয়, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাডভার্ব। প্রোনাউন আর অ্যাডভার্ব, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে এই চারটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? এই চারটা হচ্ছে অ্যাডভার্ব আর বাকিগুলো হচ্ছে প্রোনাউন। তো যখন মনে রাখবা যে সেন্টেন্সের মধ্যে নাউন থাকবে, আমি আবার রিপিট করতেছি, সেন্টেন্সের মধ্যে যখন নাউন থাকবে তখন আমাকে এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করতে হবে। নাউন, তাহলে নাউন মানে কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, শিশু। দুই চোখ দিয়ে আমরা যা দেখি সবগুলো হচ্ছে নাউন। তাহলে যে কোনো নাম জাতীয় ওয়ার্ডই হচ্ছে নাউন। যদি নাউন থাকে, প্রশ্নের মধ্যে নাউন থাকলে তাহলে প্রশ্ন করবো হচ্ছে প্রোনাউন দিয়ে। তার মানে এই ওয়ার্ডগুলো দ্বারা, এই 5টি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব। তারপর হচ্ছে যদি প্রশ্ন যদি অ্যাডভার্ব থাকে তাহলে আমরা প্রশ্ন করব এই 4টা ওয়ার্ড দিয়ে। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে মূলত এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকতে পারে, মানে ওই কিভাবে প্রশ্নগুলিতে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানার। যদি ম্যানার থাকে তাহলে আমাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তারপর যদি কারণ থাকে, এটাকে অ্যাডভার্ব কজ বলে। অ্যাডভার্ব অফ কজ মানে হচ্ছে কারণ। যদি কারণ বোঝায় তাহলে হচ্ছে ওয়াই দ্বারা প্রশ্ন করব। তারপর হচ্ছে অ্যাডভার্ব প্লেস, যে কোনো স্থান, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে স্থান। যদি কোনো স্থান থাকে তাহলে হচ্ছে ওয়্যার দ্বারা প্রশ্ন করব। তাহলে ওয়েন, ওয়েন মানে হচ্ছে অ্যাডভার্ব টাইম। অ্যাডভার্ব টাইম থাকলে আমরা কি করব? প্রশ্ন করবো ওয়েন দ্বারা। আমি আবারও বলছি, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব কজ, অ্যাডভার্ব ম্যানার। এই 4 ধরনের অ্যাডভার্ব যে থাকে তাহলে আমরা এই 4 ধরনের প্রশ্ন করব। অপরদিকে যদি আমার সেন্টেন্সের মধ্যে নাউন দেয়া থাকে, নাউন মানে কি হতে পারে? ব্যক্তি, বস্তু, তাই না, শিশু, প্রাণী, এরকম যদি পেশা, তাহলে হচ্ছে নাউন। যদি নাউন থাকে তাহলে আমরা নাউন দ্বারা প্রশ্ন করব, অর্থাৎ প্রোনাউন দ্বারা প্রশ্ন করব। প্রোনাউন দ্বারা প্রশ্ন করব সেন্টেন্সে নাউন থাকলে। আর অ্যাডভার্ব থাকলে প্রশ্ন করব হচ্ছে এই 4টা ওয়ার্ড দ্বারা, কারণ এই 4টা হচ্ছে অ্যাডভার্বকেই বোঝায়। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের নাউন থাকলে আমরা প্রশ্ন করব হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে, এবং অ্যাডভার্ব যে থাকে তাহলে আমরা প্রশ্ন করব অ্যাডভার্ব দিয়ে। এটা তো ক্লিয়ার নাকি? তাহলে এখন আমরা কিভাবে প্রশ্নগুলো করব, এটি করার জন্য হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, যেখান থেকে আমাদের টোটালি শুরু হবে WS কোশ্চেনের পূর্ণাঙ্গ। তাহলে অবশ্যই তোমরা কি করবা, পরের ভিডিওতে অবশ্যই দেখবা, এবং সেই সাথে যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।